তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? একটা লাগে হলো নেতা, আর একদল কর্মী বাহিনী, আর একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি। নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি এটাকে বাস্তবায়ন করার জন্য একজন নেতার অধীনে একদল কর্মী বাহিনী কাজ করলে তার নাম দল। একটা আছে সরকারি দল আর একটা আছে বিরোধী দল। সরকারি দলের নেতা আছে না, বিরোধী দলেরও নেতা আছে। সরকারি দলের কর্মী আছে না, বিরোধী দলেরও কর্মী আছে। দুই দলের কর্মসূচি কি এক? এক দলের কর্মসূচি হলো যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকো, আর এক দলের কর্মসূচি হলো যে কোনো মূল্যে ওকে ক্ষমতাতে টেনে নেমায় নিজে ক্ষমতায় ওঠে। দুইজনের কর্মসূচি ভিন্ন। আলাদীদের যদি 50টা সংগঠন হয় আর তাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ যদি এক হয়, তাহলে এগুলিকে বলা হয় তানজিমে ইদারি। ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। যাই হোক, এই জরুরি কয়েকটা কথা আমি আপনাদেরকে বললাম প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এরপরে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা সেই আল্লাহ, যে আল্লাহ রাত্রি যোগে তার নবীকে ভ্রমণ করালেন। পবিত্রতা সেই আল্লাহ, যে আল্লাহ রাত্রি যোগে তার নবীকে, তার বান্দাকে ভ্রমণ করালেন। মেরাজের দুইটা পার্ট, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা হলো রাত্রিকালীন সফর। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আশ্চর্য ঘটনা শুরু করতেছেন সুবহানা শব্দ দিয়ে শুরু করেছেন। আশ্চর্য ঘটনা দেখলে সুবহানাল্লাহ বলতে হয়, আর দুঃখজনক খবর শুনলে ইন্না লিল্লাহ বলতে হয়। বড় কিছু দেখলে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহ পাক নিজে মেরাজের আশ্চর্য ঘটনা বর্ণনা শুরু করছেন, সেখানে সুবহানা শব্দ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদুল হারাম থেকে রাত্রি যোগে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালেন। আল্লাহ ভ্রমণ করালেন আর নবী ভ্রমণ করলেন। গোলাম মোস্তফা একজন কবি, তা একটা বই লিখেছেন গোলাম মোস্তফা সাহেব। বইটার নাম হলো বিশ্বনবী। বিশ্বনবী বইটা লিখতে গিয়ে গোলাম মোস্তফা বলছেন, আল্লাহ নবী যদি নূরের তৈরি না হবে তো মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিলেন কি করে? নবী কি মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? আল্লাহ নিলে সেটা কি কোনো অসম্ভব? এই কথাটি 1450 বছর পূর্বে আবু বকর, প্রায় 1450 বছর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন, অতএব এটা কোনো সমস্যাজনক কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। রাসূলকে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ বা আল্লাহর চেয়ে পাওয়ারফুল মনে করার কোনো সুযোগ নাই। একজন পীর সাহেব বয়ান দিচ্ছেন, আল্লাহ জিসকো পাকড়েগা উসকো সুরানে ওয়ালা है মোহাম্মদ। আল্লাহ যাকে ধরবেন তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু সুপারিশ করে ছুটাই নিয়ে আসবেন। लेकिन मोहम्मद जिसको पकड़ेगा उसको सुराने वाला कोई नहीं है। মোহাম্মদ সাল্লাল্লাহু যাকে ধরবেন তাকে ছুটানোর কেউ নেই।
মক্কাতে একজন আলেম সাহেব বক্তব্য দিতেন, তার নাম ছিল আবু উমর ফজলুর রহমান। আবু উমর ফজলুর রহমান, ইনার বাড়ি ছিল পশ্চিম বাংলায়। এই ভদ্রলোক ঘুরতে 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 এতিম মানুষ, ঢাকা বগুড়ার ওই তরফ সরতাজ ফাজেল মাদ্রাসার উনি ছাত্র ছিলেন এককালে। তারপর উনি ঘুরতে ঘুরতে মক্কায় গেলেন, লেখাপড়া করলেন। লেখাপড়া করতে করতে মক্কার নাগরিকত্ব তাকে দেওয়া হয়েছে। আবু উমর ফজলুর রহমান সাহেব বক্তৃতা দিতে দিতে একদিন এই কথাটা তুলে ধরলেন। তুলে ধরে বললেন, अल्लाह जिसको पकड़ेगा उसको सराहने वाला है मोहम्मद, लेकिन मोहम्मद जिसको पकड़ेगा उसको सराहने वाला कोई नहीं है। बोलो, और भी बोलो। तुम्हारा पीर जी क्या करेगा, तुम्हारे ठाकुर जी क्या करेगा। और भी बोलो, अल्लाह जिसको पकड़ेगा उसको सराहने वाला है मोहम्मद, और मोहम्मद जिसको पकड़ेगा उसको सराहने वाला है हमारा पीर जी। बोलो, एटुकु बोले दाओ, एटुकु और बाकी रखो केन। तुम्हारे ठाकुर जी ने क्या करेगा, तुम्हारे पीर जी ने क्या करेगा। पीर की करबे तुम्हार। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सम्पर्के एत बड़ बेयादबीपूर्ण कथा। भाई बोललेन तुफाज्जलके 50,000 टाका देওয়া লাগে, ভুল তথ্য। তুফাজ্জলের বর্তমান রেট হলো 80,000। কালকে শুনে আসলাম, কালকে নাটোরে শুনে আসলাম, এই গতকালকের তাজা খবর। বলছে 80,000 টাকা নিল সেই সন্ধ্যা রাত্রিতে, বাজে বানাওয়াট গাল গপ্প বলে চলে গেল। হাবিবুর রহমান যুক্তিবাদী, সে তার বক্তৃতার মধ্যে বলছে, কাঁঠালের মধ্যে কি গোঁজ মারলো, তরমুজের মধ্যে গোঁজ মারলো। বিয়াই বাড়িতে বিয়াই যায়, তরমুজ নিয়ে যায়, কাঁঠাল নিয়ে যায়। নবী বললেন, হে আল্লাহ বললেন, হে নবী আমার জন্য কি এনেছো। কত বড় জঘন্য, আর কত আল্লাহকে কি পরিমাণ খাটো করা, আল্লাহর সম্মানকে কিভাবে অবদস্ত করা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব শব্দ ব্যবহার করলেন। আপনি কোরআনের আয়াত একটা একটা করে পড়বেন আর এক একটা শব্দ নিয়ে চিন্তা করবেন। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলতে পারতেন, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিহাবিবিহি, সুবহানাল্লাযী আসরা বিখালিলিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি, সুবহানাল্লাযী আসরা বিহাবিবিহি খালিলিহি। হাবিব, খলিল, নবী, রাসূল কোন শব্দ ব্যবহার না করে বললেন আল্লাহর পবিত্রতা সেই আল্লাহর, যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালেন। নবী 7 আসমানের উপরে চড়ে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলার পরেও নবী গোলামি রয়ে গেছে। গোলামির জিনজির থেকে নবী বাড়াতে পারেন নাই, গোলামির শৃঙ্খল থেকে নবী বাড়াতে পারেন নাই। তাই তো যেখানেই মর্যাদার কথা সেখানে আব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ করো আমি আল্লাহ আমার বান্দার উপরে যা নাজিল করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যা নাজিল করেছি। কার উপরে? বান্দার উপরে। নবীর বাড়িতে ওহী নিয়ে আসেন ফেরেশতা, নাম কি তার? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালামের কত পাওয়ার, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কত শক্তি দিয়েছে। 600 পাখা মেলায় একটা ঝাপটা মারার সঙ্গে সঙ্গে চোখের পলকে 7 আসমান পাড়ি দিয়ে চলে যেতে সক্ষম। এত পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক সেই ফেরেশতাকে। সেই ফেরেশতা নবীর বাড়িতে ওহী নিয়ে আসে। আল্লাহ পাকের দরবারে, আল্লাহর নবীর দরবারে এত মর্যাদাবান ফেরেশতা আসা যাওয়া করেন, কিন্তু নবীকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন, খলিল আর বন্ধু আর দোস্ত বলে এখানে সম্বোধন করে নাই। নবীর বাড়িতে জিবরিল আমিন আসে, এই জন্য নবী আল্লাহর সমতুল্য হয়ে যান নাই। একবার মিশর থেকে এক আলেম এসেছিলেন, মিশরি এক আলেম এসেছিলেন আমাদের বাড়িতে।
আমার পাবনার বাড়িতে মিশরের এক আলেম মেহমান হয়েছে। গোটা গ্রামের লোক বলছে ইসমাইল মৌলবীর ছেলে আমানুল্লাহ কত বড় উপরে উঠে গেছে রে, মিশর থেকে তার বাড়িতে মেহমান আসে, মিশরের মেহমান তার বাড়িতে আসে, মিশরের লোকের সাথে তার পরিচয়, আলজেরিয়ার লোকের সাথে তার পরিচয়, লিবিয়ার লোকের সাথে তার পরিচয়, ফিলিস্তিনের লোকের সাথে তার পরিচয়, অস্ট্রেলিয়ার লোকের সাথে পরিচয়, সিঙ্গাপুরের লোকের সাথে পরিচয়, পৃথিবীর বিভিন্ন দেশের লোকদের সাথে পরিচয়, পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্রের সাথে শুধু আমরা লেখাপড়াই করছি। মদিনা ইউনিভার্সিটিতে পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্র আমাদের সময়ে তারা ছিল। বন্ধুগণ, তাইলে আমার বাড়িতে মিশরের মেহমান আসলে গোটা গ্রামের লোক আশ্চর্য হয়ে গেছে, এটা লোকটা খুব দামি লোক হয়ে গেছে, মিশরের মেহমান এই বাড়িতে আসে। আসমান থেকে আসমানের মেহমান নবীর বাড়িতে আসে। নবীর মর্যাদা বাড়তে বাড়তে নবী আল্লাহর সমতুল্য হন নাই। আল্লাহ বলছেন নবীর কাছে ওহী নাজিল হওয়ার পরে নবী আমার বান্দা, নবী আমার গোলাম। নবীকে আল্লাহর সমতুল্য মনে করার কিছু নাই। সুবহানাল্লাহ। আয়াতটা পড়েন আর দেখেন আল্লাহ এখানে ওহী নাজিলের ক্ষেত্রে বলছেন আলা আবদিনা, আল্লাহ বলতে পারতেন আলা রাসূলিনা, আলা নবিয়িনা, আলা হাবিবিনা, আলা খালিলিনা, এসব কোন শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। কালেমা পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুটা আগে বলে নিল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আগে বান্দা তারপরে রাসূল। আরে বান্দা তো আগে থেকেই ছিল, তারপরে রিসালাত পাওয়ার পরে রাসূল হলেন। প্রফেসর আগে হয় তারপরে প্রিন্সিপাল হয়, প্রফেসর না হয়ে প্রিন্সিপাল হওয়া যায় না। আগে ইমাম হয় তারপরে খতিব হয়, ইমাম না হয়ে খতিব হওয়া যায় না। আগে প্রফেসর হয় তারপরে প্রিন্সিপাল হয়, আগে বান্দা তারপরে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।